নমস্কার। আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আজকের রাশিফল 8/7/2026 বুধবার। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকার নানা রোগ ব্যাধি, কোনো কারণে অর্থব্যয় দেখা যায়। উন্নতি ক্ষেত্র ভালোই, কথাবার্তায় সংযত হওয়ার প্রয়োজন। আত্মীয় বিরোধিতা, শরীর ভালো নাও থাকতে পারে। অর্থ আয় ভালোই দেখা যায়। সুসন্তান লাভ হতে পারে। সন্তান ক্ষেত্রে সতর্কতার দরকার। বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকার শত্রুর প্রভাব বিস্তার করবে। কোনো তর্ক বিতর্কে না জড়ানোই ভালো। কোনো কারণে উদ্বেগ হতে পারে। অর্থক্ষেত্র ভালোই বলা চলে। দৈহিক কোনো কষ্ট পেতে পারেন। কোনো বন্ধু গোপনে ক্ষতির চেষ্টা করবে। কর্মক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। ধর্মক্ষেত্র ভালোই, মায়ের শরীর খারাপ হতে পারে। ভাই বোন ভালোই থাকবে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার মামলা মোকদ্দমা থেকে দূরে থাকা উচিত হবে। কোনো ঝুট ঝামেলায় যাওয়া উচিত হবে না। অর্থ ও আয় ক্ষেত্র ভালোই বলা চলে। কোনো ধর্মীয় স্থানে যাওয়ার সম্ভাবনা। উন্নতিযোগ ভালোই, কর্মক্ষেত্রও ভালো। ঘাড়ে বা হাতে কোনো ব্যথা হতে পারে। মন স্থির রেখে চলুন। অযথা চিন্তা না করাই ভালো হবে। পেটে কোনো গ্যাস অম্লে ভুগতে পারেন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকার সর্দি গর্মিতে কষ্ট পেতে পারেন। কোনো কারণে দুশ্চিন্তা হতে পারে। নানা পথে অর্থ লাভ। আত্মীয় শত্রুতা করে কোনো লাভ হবে না, তবে অশুভ যোগও আছে। মামলা মোকদ্দমা থেকে দূরে থাকা উচিত হবে। ভূ সম্পত্তি ক্ষেত্র শুভ। নানাভাবে ব্যয় হতে পারে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার শত্রুনাশ ও উন্নতির যোগ দেখা যায়। মান সম্মান ক্ষেত্র ভালোই। উন্নতি ভালোই হবে। স্থির শরীর ভালো নাও থাকতে পারে। দৈহিক কোনো কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে নানা উন্নতি যোগ দেখা যায়। ভূসম্পত্তির ক্ষেত্র ভালো। মনে কোনো কষ্ট পেতে পারেন। ক্ষেত্র ভালো পেতে পারেন। সন্তান ক্ষেত্র, বন্ধু ক্ষেত্র ভালোই বলা চলে। সন্তান ক্ষেত্র ভালো পাচ্ছি না। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার স্থির দৈহিক দিক মোটেই ভালো পাচ্ছি না। আয় ক্ষেত্র ভালোই। কোনো বন্ধু বান্ধব নূতনভাবে জীবনে আসতে পারে। কোনো শুভ ফল লাভ যোগ দেখা যায়। বিভিন্ন কাজে বাধা ও কার্যনষ্ট। নতুন কোনো কর্ম আসতে পারে। অর্থ আয় ভালোই বলা চলে। সন্তান ক্ষেত্র ভালোই বলা চলে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার সন্তান ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখুন। কোনো অসুবিধে দেখা যায়। নানা পথে অর্থ লাভ ও উন্নতি দেখা যায়। স্থির দৈহিক দিক ভালো বলা যাচ্ছে না। অযথা ঝামেলায় যাওয়া উচিত হবে না। মাথা ঠান্ডা রেখে চলুন। নিজেও শরীরের দিকে লক্ষ্য দেওয়ার দরকার। প্রেম সম্পর্কে কোনো কষ্ট পেতে পারেন। মান সম্মান লাভ ও উন্নতি। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকার মায়ের দৈহিক কোনো কষ্ট ভোগ। বন্ধু বান্ধব ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। সন্তান ক্ষেত্র ভালো বলতে পারছি না। অযথা মাথা গরম করবেন না। স্থির শরীরের দিকে লক্ষ্য রাখার দরকার। নানা পথে অর্থ উপার্জন ও দৈহিক কোনো রোগ ব্যাধি সতর্ক হয়ে চলার প্রয়োজন। অর্থ সঞ্চয় ও পুণ্য সঞ্চয় ও উন্নতি যোগ ভালোই। ধনুরাশি।
ধনুরাশির জাতক জাতিকার সাময়িক উন্নতির যোগ দেখা যায়। মুখ বা মুখমণ্ডলে কোনো অসুবিধা দেখা যায়। শত্রুবৃদ্ধি ও ভয় ভাব, নানা পথে অর্থ আয় যোগ দেখা যায়। দৈহিক রোগ ব্যাধি ও অর্থক্ষয়ও দেখা যায়। বোনেরা কোনো বিরুদ্ধাচরণ করতে পারে। বন্ধুক্ষেত্র মধ্যম। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকার শত্রু ভয় ও কর্মক্ষেত্রে কোনো অসুবিধা হতে পারে। কোনো কাজে দূরে যেতে হতে পারে। আত্মবিরোধিতা, নানা দিক থেকে অর্থ দুর্বাদি লাভ। সন্তান ক্ষেত্র ভালো বলা যাচ্ছে না। শত্রুরা পরাজিত হবে। কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠানে যেতে পারেন। আয়ক্ষেত্র ভালোই দেখা যায়। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকার অর্থক্ষয় ও মনে কোনো দুঃখ পেতে পারেন। নানা দিকে অর্থ আয়। কোনো লোক আপনাকে অপমানিত করার চেষ্টা করতে পারে। আয় উন্নতি ভালোই বলা চলে। শত্রুবৃদ্ধি যোগ দেখা যায়। মাথা ঠান্ডা রেখে চলুন। দৈহিক কোনো কষ্ট পেতে পারেন। কোনো অশুভ খবর পেতে পারেন। বন্ধুক্ষেত্র ভালো বলা যাচ্ছে না। সন্তান ক্ষেত্র মধ্যম। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকার অর্থ নষ্ট, মানসিক ক্লেশ। আয় উন্নতির দিক ভালোই বলা চলে। মুখ বা মুখমণ্ডলে কোনো অসুবিধা দেখা যায়। নানা শুভ যোগ ও শুভ কর্মযোগ। শত্রু যোগ দেখা যায়। কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন বা বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠানও হওয়ার যোগ দেখা যায়। সন্তান ক্ষেত্র শুভ বলা চলে। মাতৃক্ষেত্রে অসুবিধা দেখা যায়। নমস্কার।